এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা ডো দিয়ে দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের একটা বিখ্যাত পিঠা, নুনের পিঠা। নুনের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি বড় কাপে 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। আর চুলাতে আমি আজকে আমার ডোটা রেডি করব। চুলাতে রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিছি একটা পেঁয়াজ ব্লেন্ড করা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। এবং এখানে আমি আরেকটা পিঠা, যেটা বলছি আপনাদের, একটা ডো দিয়ে আমি 2 ধরনের পিঠা বানাবো। ওই ঝাল পিঠার জন্য এখানে আমি নিয়ে নিছি কিছু রান্না করা গরুর মাংস, 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি। আর এই যে মেশিনগুলা, আপনাদের ঘরে এই ধরনের মেশিন না থাকলে আপনারা গ্লাস দিয়েও কাটতে পারেন। আমি নুন গোড়াটা কাটবো এই মেশিন দিয়ে। আর আরেকটা ঝাল পিঠা, যেটা আমি এই নারিকেলের পিঠার এই মেশিনটা দিয়ে আমি আজকে বানাবো। ফার্স্টে চলুন আমরা আগে আমাদের ডোটা রেডি করি চুলাতে। আর আমাদের ঝাল পিঠার ভিতরের পুরটাও রেডি করে নিব আমরা। আমাদের ডোটাও রেডি করব, ঝাল পিঠার পুরটাও রেডি করা হয়ে যাবে। চলুন আগে আমাদের পিঠাটার ডো আর ঝাল পিঠার পুরটা রেডি করি। আমি এখানে 1.5 কাপ পানি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি দিয়ে আমার ডোটা রেডি করার জন্য। এখানে আমি নিয়ে নিছি 1.5 কাপ পানি। আমি আজকে বড় কাপে 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দার সাথে আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করব। ফার্স্টে আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করা পেঁয়াজ 2 চামচ, আদা 2 চামচ, রসুন 2 চামচ দিয়ে আমি জাল দিব। দিয়ে দিব হলুদ, লবণ আমি সব দিব না, আমার ঝাল পিঠার পুরের মধ্যে হাফটা ব্যবহার করব। এবং ভালোভাবে এটাকে আমি উতরিয়ে নিব। আমার পানিটা ভালোভাবে উতরে গেছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে দিব ময়দা, দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করব। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন 2 মিনিটের জন্য ডোটা দমে রেখে দিব। আর আরেক চুলা দিয়ে আমি আমার ঝাল পিঠার পুরটা রেডি করব। আমার পুরটা রেডি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিব একটু তেল। যেহেতু আমার মাংসটা সিদ্ধ করা, আমি বেশি দিব না তেল, পুরটা রেডি হইতে আর কি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার সিদ্ধ করা গরুর মাংসগুলো আর লবণটা আমি কম দিব, কারণ যেহেতু আমাদের ডোটা লবণ দেওয়া আছে। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমার ঝাল পিঠার পুরটা রেডি হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে আমি এটা নামিয়ে নিব। আর দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে কিনা। আমার ডোটাই দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে
হাত দিয়ে মাখিয়ে সেট করে নিব। আমার ডোটা আমি ভালোভাবে মেখে নিছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দুই ধরনের পিঠা একটা ডো দিয়ে বানাবো। আর এখানে একটা গ্লাসও নিয়ে নিছি, দেখাবো কিভাবে আমরা গ্লাস দিয়ে পিঠাটা বানাবো। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি গোল করে বড় সাইজের একটা পাতলা রুটি বেলে নিব। এখানে দিয়ে দিব আমি কিছু ময়দা বেলার জন্য। এই রুটিটা বেলতে সময় সাইডে দিয়ে কিছু ফাটবে, সমস্যা নাই, আপনারা ভয় পাবেন না, যেহেতু এটা চালের গুঁড়ি স্বাভাবিক একটু ফাটবে, সমস্যা নাই। এটা যেহেতু আমরা মেশিন দিয়ে কাটবো পিঠাগুলা, আর আপনারা পিঠাগুলা রুটিটা আপনাদের দেখিয়ে দিই। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও না, এই ধরনের হবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে আমি কাটতেছি। এখন আমি দেখাবো গ্লাস দিয়ে আপনারা কিভাবে কাটবেন মেশিন না থাকলে। এই দেখুন, এটা হচ্ছে আমরা গ্লাসের পিঠাটা, গ্লাস দিয়ে যেটা কাটা। এইভাবে এখন আমি সবগুলা কেটে নিব। এখন আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে ঝাল পিঠাটা আমি বানাবো সেম ডো দিয়ে। আমি এখানে ছোট একটা ডো নিয়ে নিছি, একটা রুটি আকারে বলে নিব। আর এই যে নারকেল পিঠার মেশিনটা, এটা সবার ঘরে কম বেশি পাওয়া যায়, সমস্যা নাই। আমি আপনাদের হাত দিয়েও দেখিয়ে দিব, এটা মেশিন না থাকলে আপনারা হাত দিয়ে কীভাবে বানাবেন। এবং এখন দিয়ে দিব সেই পুরটা। এই পাটকে আমি এইভাবে নিয়ে এই দেখুন হয়ে গেছে আমাদের ঝাল পিঠাটা। একটা ডো দিয়ে দুই ধরনের পিঠা আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করব হাতে বানিয়ে। এখন আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করব কিভাবে হাতে বানাবো, যেহেতু হাতে, এটা মেশিন দিয়ে না, কাটার নাই, কাটতে হবে না, তার জন্য আমি একটু ছোট করে ডো নিয়ে নিছি। এই দেখুন এইভাবে আমি একটা রুটি বেলে নিছি। এখন এইভাবে হাতের তালুতে নিয়ে আমি এক সাইডে দিয়ে দিব আমার পুরটা। দিয়ে এইভাবে আমি একটু মিডিয়ামস ভাবে দিয়ে আমি এই সাইড এইভাবে লাগিয়ে দিব। এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে চাপ দিয়ে লাগাবো। এবং এই দেখুন এক সাইড থেকে আমি এইভাবে আমার নুনের পিঠাগুলা আর আমার আজকে ঝাল পিঠাটা একই ডো দিয়ে যেটা আমি বলছিলাম বানাবো, দুইটাই বানানো হয়ে গেছে। এখন আমি এগুলা ভাজার জন্য রান্নাঘরে চলে যাব।
আমার নুনের পিঠাগুলো হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিছি। ইনশাল্লাহ আপনারা ঈদে এটা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আমার ঝাল পিঠা নুনের পিঠাটা একই ডো দিয়ে। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।